সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে এবং ফুলকো ঘিয়ে ভাজা পরোটা। এই পরোটাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস গরম দুধ নিয়ে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় দিতে হবে। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালো করে একটু মতে নিচ্ছি। দেখেন মতে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 টিস্পুনের মতো ঘি লাগিয়ে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। ডোটাকে আবারও একটু ভালো করে মতে বাতাসটা বের করে দিচ্ছি। এখন ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ওটাকে আমি ছোট ছোট বলে শেপ করে নিয়েছি। এখন একটা ডো নিয়ে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। এই পরোটাটা গরুর মাংস বা মুরগির মাংসের সঙ্গে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন উপরে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সামান্য আমি ময়দাও দিয়ে দিয়েছি। দেখেন আমি পরোটার বাসটা দিয়ে দিচ্ছি। এই নরম নরম ফুলকো ফুলকো পরোটাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি আবারও পরোটাটা বেলে নিচ্ছি। দেখেন পরোটা বেলা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য প্রথমে আমি পরোটাটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি এপিঠ ওপিঠ ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি সামান্য করে ঘি দিয়ে দিচ্ছি। আজকের পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। দেখেন পরোটাটা ভাজা হয়ে গেছে ফুলকো ফুলকো। এই পরোটা আমি এইভাবে কিন্তু সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। সকালের নাস্তায় ঝটপট করে এই পরোটাটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। এই ধরনের পরোটা বাচ্চারা বা ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করে। নরম তুলতুলে ফুলকো ফুলকো এই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। দেখেন কত সফট নরম তুলতুলে এই পরোটাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। এই পরোটাগুলো মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আশা করছি আপনারা এইভাবে একবার হলে পরোটাগুলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকের এই রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করে।